কাশ্মীরের পেহেলগাঁওয়ের পর্যটকদের উপর জঙ্গি হামলা নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। জঙ্গি হামলায় নিহত হয়েছে ২৬ জন। ভূস্বর্গের সৌন্দর্য আজ রক্তাক্ত, যার প্রভাব পড়েছে পর্যটন শিল্পে। ইতিমধ্যে বিভিন্ন ট্যুর এজেন্সিগুলি কাশ্মীর ভ্রমণ বাতিল করেছে। ভূস্বর্গের এমন ভয়াবহতায় আতঙ্ক গ্রাস করেছে পর্যটকদের। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। पूरी खाने से मेरा पति साइड में था, एक इंसान आया, उसने उसको गोली मार दी। यहाँ पे उसने बोला कि ये शायद मुस्लिम नहीं है, उसने उसको गोली मार दी। नहीं, आप टेंशन मत लो। अब बेटा आप यहाँ पे रहो, हम साथ में। मैडम ये जो भीड़ साहब है प्रेशर, आप टेंशन मत लो। मेरे पति को बचा लो। हम बचा देगा, कोई बात नहीं। भाई কাশ্মীরের পেহেলগাঁওয়ের অন্যতম টুরিস্ট স্পট বৈসারান ভ্যালিতে পর্যটকদের ওপর আচমকায় হামলা চালায় জঙ্গিরা। আততায়ীদের এলোপাথারি গুলিতে নিহত হয় ২৬ জন। জঙ্গি হামলার পরবর্তী ভিডিও ফুটেজগুলিতে ঘটনার বিবরণ নাড়িয়ে দিয়েছে গোটা দেশবাসীকে। সকলেরই স্বপ্ন থাকে ভূস্বর্গের সৌন্দর্যকে একবার হলেও নিজের চোখে উপভোগ করার। আর মার্চ এপ্রিল মাস কাশ্মীর ভ্রমণের সব থেকে সেরা সময়। কিছুদিন পরেই শুরু হবে অমরনাথ যাত্রা, কিন্তু ভূস্বর্গের সৌন্দর্য আজ রক্তাক্ত। কাশ্মীরের আকাশে বাতাসে, পাহাড়ের কোনায় শুধুই আর্তনাদ। আর কাশ্মীরের জঙ্গি হামলার ঘটনা ব্যাপক প্রভাব পড়েছে পর্যটন শিল্পে। ইতিমধ্যেই বিভিন্ন ট্যুর এজেন্সিগুলি কাশ্মীর ভ্রমণ বাতিল করেছে। দুর্ভাগ্যজনক ঘটনা, মানে এটা আমরা কোনোদিনই আশা করতে পারিনি। তো ট্যুরিজম পরের কথায় আসছি আপনার, যে ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে কতটা এফেক্ট এটা। এখন যারা ধরুন বুকিং করেছিল আগে, এখন তারা 10 বার ভাবছে যে আমরা যাব কি যাব না। প্রশ্ন আসছে আমার সকাল থেকে, কাল থেকেই মোবাইলে প্রচুর ফোন এসছে, এবং আমার পরের ট্রিপও আছে। তো তারা কি করবে, ডিসাইড করবে যে যাব কি যাব না, এটা নিয়ে দুশ্চিন্তায় আমরাও আছি এবং ওনারাও আছেন। তো আগামী দিনে কি হবে জানি না। পরিস্থিতি হয়তো ঠিকঠাক হলে পরে হয়তো ট্যুর হবে, না হলে ক্যান্সেল করতে আমরা বাধ্য হব। অগ্রিম টিকিট বুকিং করেছে যারা, এমন অনেকেই টিকিট বাতিল করে দিয়েছেন, যার কারণে ব্যাপক ক্ষতির মুখে পর্যটন সংস্থাগুলি। কাশ্মীরের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ট্যুরিজম সংস্থার কর্ণধারেরা। দেখুন, এই সময় এখন এই মুহূর্তে শ্রীনগরে আমাদের একটা গ্রুপ আছে, এবং আমাদের কাছে যে খবর আছে যে এই মুহূর্তে ট্যুরিস্টকে কোনো পেহেলগামে যেতে দেওয়া হচ্ছে না। আমাদের অনেক মানে এই সময় মার্চ এবং এপ্রিল, এই 2 মাস হচ্ছে কাশ্মীরের পিক বললে ভুল হবে, হাই পিক সিজন। আমাদের সামনে একটা ট্যুর ছিল 28 তারিখে, 28শে এপ্রিল। প্রায় 35 জনের মতন সেই গ্রুপটাতে ছিল। অলরেডি তারা 80%ই জানিয়ে দিয়েছে যে আমরা এই রকম পরিস্থিতিতে আমরা কাশ্মীর ভ্রমণ করব না। ফলে ট্যুরটা আমরা নিজের থেকে এবং ভ্রমণপ্রিয় যারা যাচ্ছিলেন তাদের দিকে তাকিয়ে আমরা ট্যুরটাকে ক্যান্সেল করে দিচ্ছি। তো এছাড়াও হোটেল বুকিং, মানে কাস্টমার যারা নিজ একক উদ্যোগে, প্রচুর মানুষ আমাদের কাছে হোটেল এবং গাড়ি বুক করে গিয়েছেন। সবাই মানে যাবে, মানে সামনে তাদের ট্যুর আছে, কারো 28, কারো 30, কারো 20, তারাও না যাওয়ার চিন্তাভাবনা প্রত্যেকেই করছেন। তো আমাদের পর্যটন শিল্পে একটা বড় আঘাত, কারণ এখন কাশ্মীরের একটা ব্যাপক হারে ভ্রমণপ্রিয় মানুষ কাশ্মীরে যাচ্ছিলেন এবং আগামী দিনেও যাওয়ার পরিকল্পনা করছিলেন। তো সর্বস্তরের মানুষ যাদের চিন্তাভাবনা ছিল আগামী দিনে যাওয়ার, তারা সবাই না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এবং এতে আমরা যারা পর্যটন শিল্পের সঙ্গে ডাইরেক্ট যুক্ত, আমাদের চরম মানে অপূরণীয় ক্ষতি আমাদের হয়ে গেল। আমি আমার ফেভারিট, আমার মতো আর কেউ। চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশে রঙ ভরায়, চুপি সারে মনে সে সাদে সবাইকে পাগল করে, পাগল করে। আমারই মতো আমার নিজের পতাকা। পতাকা চা, গজব কা স্বাদ।